তো গাইস একটা সমস্যা হয়ে গেছে, ফুম্মার বিড়াল, ফুম্মা যেহেতু বিড়াল বসে, আগে বিড়াল ছিল ফুম্মার একটা, তো এই বিড়াল কোথাতে চলে এসেছে ফুম্মার কাছে। এখন ফুম্মা ছাড়া কি জিজ্ঞেস করতে, তাহলে ঠিকানায় পৌঁছে দেবো। মানে ফুম্মা বিড়াল বসে, ওই জন্য ফুম্মার ধারে পাশে ঘুরছে। তোর আধার কার্ড আছে তাই বল। ওর নামটা কি? খুশি। ওর ওই নাম না, নাম শোনা, নাম বুঝি। এ খুশি। ও ছেলে বিড়াল, ও মেয়ে না, কি পুষি নাম হবে ওর। হ্যালো গাইস, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে বলতে গেলে গাইস একটা সমস্যার মধ্যে পড়েছি। তো এখন ওখানে পড়তে গিয়ে ঠিক করে নিতে হবে, কেননা আজকে সায়েন্স আর আর্টস পড়া একই দিনে পড়ে যাচ্ছে। যেহেতু সায়েন্স আমার মানে 8:30 দিয়ে, আর আমার আর্টস 9টা দিয়ে দিয়ে গাইস আমার চাও এসে গেছে সকালবেলার জন্যে। আমি যেহেতু খাই না তাও দিচ্ছে। যাই হোক গাইস, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে, এখানে ব্যাগ। আর একটা সমস্যা হয়েছে গাইস, তোমাদেরকে দেখাই আমি। তো মা দেখো ছাতা খুলে বসে আছে, ছাতা দেবে তাই। বৃষ্টি হচ্ছে বাইরে কিরকম। তো গাইস তুমি বলো, পড়তে যাওয়ার টাইমে যদি এরকম বৃষ্টি হয়, পড়তে যেতে কি আর ভাল লাগে? তো যাই হোক গাইস, মা গাইস মানে লোকের কাছ থেকে ছাতা ধার করে নিয়ে এসছে। তো এবার এই ছাতা নিয়ে যাচ্ছি পড়তে। কি হয়েছে, পড়তে যাওয়া যায় এখন। আমি পুরো রেডি। আর বৃষ্টি দেখো গাইস বাইরে, তখন যেরকম বৃষ্টি হচ্ছে ওর থেকে বেশি জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। তো গাইস পরে তো ফাইনালি বাড়ির দিকে চলে আসলাম, আর এখন এখানে আসলাম ব্যাগ রেখে। তাও গাইস দেখো আমি এখন ছাতার তলায় আছি, হাতে ছাতা। এই যে এই সাইডে এসছি গাইস এখন। এই জায়গাটা যদি তোমরা চিনতে পারো একটু বলো কোন জায়গায় এসছি আমি এখন, যেহেতু আমি অনেকটা ব্লগেই বলেছি এই জায়গাগুলোর নাম। তো যাই হোক গাইস, বাড়ির দিকে যাবো, যেহেতু আজকে শুক্রবার নামাজ পড়তে যেতে হবে, ওই জন্যে এখন বাড়ির দিকে যাওয়া যাক। ব্যাগ রেখে গাইস চলে আসলাম এই যে সাইকেলে তাও। তো যাই হোক গাইস এখন যাই বাড়ির দিকে, বাড়ি গিয়ে গোসল করতে হবে, যেহেতু শুক্রবার নামাজ পড়তে যেতে হবে আজকে, ওই জন্যে। তো গাইস দেখো আমি বলতে গেলে পুরোপুরিভাবে রেডি চান করতে যাওয়ার জন্য। তো আজকে যেহেতু শ্যাম্পু মাখবো শুক্রবার। আর একটা সমস্যা হয়ে গেছে গাইস, দেখো বর্ষার সময় ওইদিকে গাইস একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা বলতে গেলে এই যে মানে এখন যাবো চান করতে, আর এখন গাইস দেখো আমার লাঞ্চ দিচ্ছে খেতে, যেহেতু আর সময় নেই। এখন 11টা বাজে, নামাজ পড়তে যাবো ওই জন্যে। তো যাই হোক গাইস, এই দেখো এখানে আমার লাঞ্চ চলে এসছে। আলু ভাতা, মানে আলু ভাতা নাকি, আলু ভাজা আর ভাত। বর্ষাকালে সব থেকে ভালো খাবার, আর আমারও ফেভারিট খাবার গাইস এটা এখন। তো গাইস আমি আজকে একটা কাজের কারণে নামাজ পড়তে যেতে পারলাম না। আল্লাহ, কি যে আমার হবে পরবর্তীকালে। সেই কাজটা হচ্ছে মানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট ছিল অনেক দিন ধরে। আমি বুঝতে পারতাম না কীভাবে আনপ্রাইভেট করতে হয়, মানে প্রাইভেট ছাড়িয়ে দিতে হয়। সেটা এতক্ষণ ধরে সার্চ করলাম, আর এখন সেটা প্রাইভেট থেকে ছাড়িয়ে নিলাম। তো ইনশাল্লাহ পরের দিন যাবোই যাব। এবার মানে আমার দোষে, আমার ভুল হয়েছে, আমি যেতে পারিনি। যেহেতু তার উপর পানি হচ্ছে বাইরের দিকে, বাড়ির দিকে বলছিল যে বৃষ্টিতে যেতে হবে না, তবে আমি যেতাম গাইস। আমি কীরকম তোমরা তো হয়তো জানো। তো যাই হোক নামাজ পড়তে জানি, চানটা করে এসে বাড়ি আসি। যাই হোক গাইস, চান করে তো বাড়ি চলে আসলাম। আর এদিকে গাইস দেখো আমার লাঞ্চও চলে এসছে দুপুরবেলার। তো যাই হোক গাইস লাঞ্চটা করা যাক এখন। তো গাইস একটা সমস্যা হয়ে গেছে, ফুম্মার বিড়াল, ফুম্মা যেহেতু বিড়াল বসে, আগে বিড়াল ছিল ফুম্মার একটা, তো এই বিড়াল কোথাতে চলে এসে ফুম্মার কাছে। এখন ফুম্মা ছাড়া কি জিজ্ঞেস করতে, তাহলে ঠিকানায় পৌঁছে দেবো। মানে ফুম্মা বিড়াল বসে, ওই জন্য ফুম্মার ধারে পাশে ঘুরছে। তোর আধার কার্ড আছে তাই বল। ওর নামটা কি? খুশি। ওর ওই নাম না, নাম শোনা, নাম বুঝি। এ খুশি। ও ছেলে বিড়াল, ও মেয়ে না, কি পুষি নাম হবে ওর। মিনিও না, কি না ঝাড়া নাম জানি না। রিমু। হাই টনি। টনি। ভাই আমি কি করেছি? মা দেখো গাইস ঘুমিতে উঠলে এখন আসলো। এ কোয়াতে চলে এসেছে বিড়ালটা। কারোর পোষা বিড়াল হ্যাঁ সবসময় থাকে না কি কিনে, এবার আমি আজকে প্রথম দেখতেছি। আমিও প্রথম দেখতেছি। গাড়ি ফাড়ি দেখলে আবার ভয় পাচ্ছে। আয় মিনি আয় আয় আয়। চিনি আর মিনি ডাকছে এখন। এই বেরোচ্ছে বেরোচ্ছে। আয় দৌড়া আগে দৌড়া দৌড়া। এবারে চলে যাবে, ওই বিড়ালগুলো আসবে তো। দুটো বিড়ালই দেখো, একটা এই বাক্সের ওপরে আর একটা ইরির ওপরে। এইটা মিনি বলে ডেকে তো দৌড়ে চলেই আমার কাছে। দেখা চলে যাবেন যে দুটো রয়েছে কামড়ায় বলো। না না, এ ভয় করছে। বেশি বুঝতে মার।
ওই দেখ, ওরা কি করতে আসতে দেখেছ? এই কি হচ্ছে তোর? তুই দূরিতে এসে কেন কামড়াবি আমাদের বিড়ালের? তুই সরে যাওয়া না। যাক গাইস, দেখতে পাচ্ছি চুলটা কিরকম সিল্কি, যেহেতু শ্যাম্পু মেখেছিলাম। তো এখন বাইরের দিকে দেখো গাইস, অন্ধকার হয়ে গিয়েছে। আর গাইস বলতে গেলে মানে আমি বাংলার 80-20 রুলস অনুযায়ী যেসব কোশ্চেন তৈরি করতে হয় সেই সব কোশ্চেন কম বেশি অল্প হলেও তৈরি করে নিয়েছি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করা যাক। তো দেখা হচ্ছে আপনাদের সাথে কালকের ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।